ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সম্প্রতি যুক্তরাষ্ট্রের 7 দিনের সফরে গিয়ে বাংলাদেশের জন্য 7,000 কোটি টাকার বেশি সমমূল্যের আর্থিক অনুদান অর্জন করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের উন্নয়ন ও ব্যবসা খাতের জন্য আন্তর্জাতিক সমর্থন এবং বিনিয়োগ সংগ্রহ। ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিভিন্ন বৈশ্বিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন এবং আন্তর্জাতিক দাতা সংস্থার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করে। এসব বৈঠকে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রম, সামাজিক ব্যবসা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজনীয়তা এবং সুযোগ সম্পর্কে আলোচনা। এর ফলস্বরূপ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও বিনিয়োগকারীরা বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সফরের সময় ডক্টর ইউনূস ও তার প্রতিনিধি দল সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে অর্থনৈতিক সমর্থন এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ব্যাপক আলোচনা চালায়। করে বাংলাদেশের অর্থনীতিতে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ধ্যান বৃদ্ধি পাবে। এই অর্জন শুধু দেশের অর্থনীতির জন্য নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে। ডক্টর ইউনূসের প্রচেষ্টায় আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দেশের উন্নয়নমুখী প্রকল্পে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব করবে, যা দেশের জন্য আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের টেকসই উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নকে সমর্থন করতে, যা ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইউনূসের সামাজিক ব্যবসার মডেল এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম ইতিমধ্যে ব্যবসায়ী প্রশংসিত, যা দারিদ্র্য দূরীকরণ ও আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রেখেছে। এই মডেলগুলোতে বিনিয়োগ করে আন্তর্জাতিক সংস্থাগুলো উন্নয়নমূলক কাজে অবদান রাখতে চায়। দেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখে বিদেশি বিনিয়োগকারীরা সহযোগিতায় আগ্রহী, কারণ এটি তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করতে পারে।